সারা রাত ঘুম পার নয় তিস্তা ব্রিজের জাম দেখে সেটা একপাকে যা দেখো জ্যাডে জ্যাড ব্রিজ দেখোছো ওটাই মনে হচ্ছে যে তিস্তা ব্রিজ। এত সুন্দর রাস্তা, কোনো লোকজন নাই, মোর তো মাথাটা গেছে ঘুরে। তাই আনা কি করছি যে আর এখন খুঁজি জানে না দম নেই। তো এত সুন্দর দেখো বাসগুলো আসছে, তার বাসের দৃশ্যগুলো দেখে এত সুন্দর নাগছে। রাস্তা কিন্তু সকালবেলা খুব ফাঁকা। তো মুই তো কোনোদিন তিস্তা ব্রিজে যাও নাই, তাই খালি যেটা দেখোছো ওটাই খালি মনে হচ্ছে যে এটাই মনে হয় তিস্তা ব্রিজ। মা এই যে আনো মনে হয় তিস্তা সেতু। তিস্তা সেতু সকালবেলা উঠেই দেখো একেবারে পৌঁছে গেছো। তো তাই তো দেখো যে কোনো লোকজন কেউ নাই, এত সুন্দর তিস্তা সেতু। তো মুই তো কোনো দিন এটে যাও নাই এত দূর। আমার দিনাজপুর থেকে কিন্তু এটা অনেক দূর রাস্তা হয়, প্রায় 150 কিলো রাস্তা। তো ওটা যা আদা দেখছো যে এটা 5 পাকে ফির ট্রেন যাওয়ার রাস্তা, আর এটা ফির বলে বাস যাওয়ার রাস্তা। তো এটা না আর আটকিনো আটকে টাটকে এখন কষি যে আর তিস্তা ব্রিজ হচ্ছে মানুষজন কেনা কেউ নাই। এই পাকে ফির দেখা যাচ্ছে চকচক করছে খালি বালু আর পানি। শুকনা মৌসুমের সময় গেছি তো, তারপরেও কোনো মানুষজন নাই, মনটা খুব খারাপ হয়ে গেল। তো এটে আসে ফির দেখোছো যে কেবল না মানুষের দেখা পাচ্ছ, এরা ফির আটকে ফির সেলফি টেলফি তোলছে। তো করছি যে তাহলে আর দেরি করা যাবে হারা মানে আটকে সেলফি টেলফি তুলি। এডে ফির এই যে সনাতন ধর্মের লোকগুলার কিবা একটা আমার পূজা হচ্ছে, সেটা ফির ওরা গোসল করছে সকালবেলা। তো হারা ফিরে এখন করছি যে মুখজ আরে তিস্তা ব্যারেজ বলে, তো তিস্তা ব্যারেজত কেন বা কেউ নাই, মানুষজন কেউ নাই। এবার হামাক মোর ফিরে এই কথাটা শুনে এরা লোক কছে এটা তো তিস্তা ব্যারেজ নয়, তিস্তা সেতু। হাই আল্লাহ অর্থে ফির রওনা দিনো যে তিস্তা। ফির গুগলত সার্চ দিয়েছি, গুগলত সার্চ দিয়ে ফির চলে আনো। এবার নেনে আনো হারা তিস্তা ব্যারেজ। মা এত সুন্দর দেখা যাচ্ছে সেই তিস্তা ব্যারেজ। এবারে ঠিক দুপুরবেলা আসে দেখি রোদে রোদ, হাইরে সেই দিন রোদ। এই যে তার ব্রিজের যে পানির গেটগুলা খুলে দেওয়া দিয়ে টানাটানি করাগুলা, এটাই সেই মেশিন। এটার থেকে সুইচ দিয়ে বেশ সুন্দর টানে তোলা যায়, ফির নামে দেওয়া। আর এরা ঢোলের শব্দ দেখে আমার মাথাটা ঘুরে গেছে। ওরাও কিন্তু এই তিস্তা ব্রিজে পিকনিক খাবাতনেই আছে। আর মোর এই স্যাংরা দেখো ওটা কিন্তু যাওয়া সাধারণ লোকের নিষেধ আছে, ব্রিজের থেকে ওই পাকে যাওয়াটা কিন্তু নিষেধ আছে। তারপর ওই স্যাংরা কোনো কথা শুনুক না, খালি তাও পার হয়ে গেল। ওটা কিন্তু ক্যামেরাও নাগা আছে, তাও পারবো আমার কিন্তু কেউ ধরে নেই। এটাই আমার ভালো। তারপর দেখছো মেলা মানুষে কিন্তু আরে আসে এই তিস্তা ব্যারেজত, কিন্তু মানুষজন আস। এত সুন্দর তিস্তা ব্রিজ দেখে মুই হইছ কাবু। ওর নাম হচ্ছে মোহাম্মদ মিলন বাবু। ওর বাড়ি দিনাজপুর নবাবগঞ্জ গরিবপাড়া। ব্রিজ দেখে মোর পরাণ হচ্ছে সারা। তারপরে অত আরান আগ পাকে আসে দেখি ওমা মানুষ অনেকগুলাই আছে, আরফির নামে মাছ ধরছে। মাছ ধরার দৃশ্যগুলা দেখলে তোরা খুব খুশি হলে নয়, কারণ কি সুন্দর ইটা মাছ, বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আর এরা খালি শিলা খালি কি সুন্দর সবাই সেমারতে দেওয়া যায়। ব্রিজের এরিয়াটা কিন্তু অনেক বড়, মিশিয়ানা কিন্তু নয়, অনেকখানি নাগে হাঁটতে যাতে। তাই মোটর সাইকেল নেই হারা পার হলো, দেখি এখন কি করা যায়। তারপরে হারা খুঁজে ওদের থাকা যাবে বলে না হাট সেমার যায়, সবাই সেমায় বসে আছে। ব্রিজের উপর লোকে নেই, মানুষ কবি যে এটা মানে মানুষে নাই, কিন্তু তা কিন্তু নয়, আগ পাকে সাধ্য মানুষ নয়। তারপরে কইছে আরে আর একটা পানির ক্যানেল এটাও খুলে দেওয়া নাই রে। এটা দেওয়া থাকলে তো দেখনো হয়তো আগে যে আরে মনে হয় একটা ক্যানেল খোলার শব্দ পাওয়া যাচ্ছে। আই দিন দেখি যা আদা দেখনো যে বাস্তবেই হলো এডে এডা এক খুলে দেওয়া আছে, কিন্তু এডাই মাত্র খুলে যে তার শব্দ দেখছেন পানির এতই শব্দ আর পানির ঝনঝনানি দেও খালি পানি। এত সুন্দর দেখা যাচ্ছে এই দৃশ্যটা। এটা কিন্তু তিস্তা ব্যারেজে তাহলে এই দৃশ্যটা যদি না দেখেন তাহলে কিন্তু তোরা খুব একেবারে ভালো লাগবে। আর এটা দেখা মাত্রই মনটা কিন্তু ভালো হয়ে গেল আমার, যে যাক এত দূর থেকে আসে একটা জিনিসটাও দেখতে পাবো। আসলে হারা কিছু জায়গায় শুকনা মৌসুম তো পানির স্রোতটা কিন্তু খুব কম। তারপরেও যখন তোরা দেখবেন খালি পানি মনে হবি। আমার এলাকাতে শুনে অটকার মানুষ ফসে যে এলা পানির সময় বর্ষার সময় আলে বুঝা পানেন হয় যে কত পানি। এই যে দেখো খালি চকচক করছে এতই পানি। তারপরে হারা করে যে ও তো তার বেড়া যাবো রে। মোর এই ভিডিওটা কে কোথ থেকে দেখছেন না কমেন্ট করে জানান। আর যদি পারেন পেজটা না ফলো দেন, দিলে তাহলে পরবর্তী আর কোনো ভিডিও যদি মুই করো তাহলে তোরা কিন্তু অবশ্যই পাবেন। আর যদি এই আশেপাশে কেউ ভিডিওটার মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে মুই বিদায় নাছো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।